নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বপ্নের দেশ আমেরিকার আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এসেছি আমেরিকার একটা বিখ্যাত দোকান, যার নাম হচ্ছে টার্গেট। এই দোকানের ভেতরে একটা স্টারবাকস আছে। এখন তো ইন্ডিয়ারও বিভিন্ন জায়গায় অনেক স্টারবাকস হয়েছে। তো আজ আমি এই কফিটা খাবো, নাম হচ্ছে ক্যারামেল মাকিয়াটো। এই স্টারবাকসের বেশিরভাগ ড্রিঙ্ক ওই $5-6 করেই হয়। আমি যেই কফিটা অর্ডার দিয়েছি ওইটার দাম $6 মানে ওই 500 টাকার মতো। ওরা তো পেপার কাপে করে কফিটা দিয়ে দেবে, কিন্তু এখানে স্টারবাকসের ডিজাইন করা কাপও পাওয়া যাচ্ছে। এগুলো সব প্লাস্টিকের, ওইগুলো $3 করে, একটু দাম কম। এইগুলোর আবার একটু দাম বেশি, এইগুলো সব $10-12 করে। এই সাদা বোতলে যে লিকুইডগুলো আছে এইগুলো সব নানান ফ্লেভার কফিতে অ্যাড করার জন্য। আর এই স্টারবাকসে কফি যখন অর্ডার করা হয় ওরা জিজ্ঞেস করে ঠান্ডা কফি চাই না গরম কফি। দাম দুটোরই একই, কিন্তু এইখানের মানে আমেরিকার লোকজন বেশিরভাগ ঠান্ডা কফি খায়, কোল্ড কফি। আর আমার কোল্ড কফি অতটা ভালো লাগে না, আমি সবসময় গরম কফিটাই নিই। তো এদের যতগুলো ফ্লেভারের কফি আছে সব ওই ঠান্ডা আর গরম দুটোতেই পাওয়া যায়। এই গরম কফির কাপের ওপরে আলাদা করে কার্ডবোর্ডের ডিজাইন করে একটা কভার করে দিয়েছে, যাতে গরম কাপটা ভালো করে ধরা যায়, সুবিধা হয় ধরতে। যাদের আবার স্টারবাকস খুব ফেভারিট ওরা এখান থেকে কফিটা কিনেও নিয়ে যেতে পারে। এগুলোতে সব কফি প্যাক করা আছে। এই প্যাকেটগুলোর দাম দেখতে আমার মনে নেই, তবে ওই $12-14 মতো হবে হয়তো। এদের এই ছোট ছোট প্যাকেটগুলো ট্রাভেলের সময় খুব কাজে লাগে। কোথাও গেলে ব্যাগে যদি এরকম 3-4টে পড়ে থাকে, শুধু গরম জলের দরকার হয়, গরম জলে গুলিয়ে দিলেই কফিটা তৈরি হয়ে যায়। চলুন কফিটা খেতে খেতে দেখে নিই দোকানে কি কি আছে নেয়ার মতো। আমার মা প্রথমেই একটা পেন্সিলের প্যাকেট দেখতে পেয়েছে নিলয়ের জন্য। এখন তো এখানে গরমের ছুটি চলছে বাচ্চাদের স্কুলে, তাই এই সময়টা বাচ্চাদের পড়াশোনার জন্য যা যাবতীয় দরকার হয় প্রায় সব দোকানেই পাওয়া যায়। এখানে তো স্কুল থেকে বই দেয়, আলাদা করে কিনতে লাগে না। কিন্তু কোভিডের পর থেকে অনেকেই এইখানে হোম স্কুলিং করায় বাচ্চাদেরকে, তো সেই ক্ষেত্রে এই বইগুলো খুব কাজে লাগে। এই বইগুলো খুবই পাতলা পাতলা বই, কয়েকটা পেজ আছে, $1 করে দাম। আর বইয়ের ওপরে সবসময় লেখা থাকে যে কোন স্ট্যান্ডার্ডে, যেমন এটা পি লেখা আছে, পি মানে প্রি কিন্ডারগার্টেন। তো ওরা তো শুধু ডটের ওপরে লেখে, তাই জন্য এই বইয়ের ভেতরে শুধু ডটগুলো দেওয়া আছে, শুধু প্র্যাকটিস করার জন্য। এই বছর আগস্ট মাসে নিলয় 5 বছর হবে, তো ও যখন 2.5 বছর বয়স তখন থেকে আমি এই বইগুলো কিনে নিয়ে যেতাম আর ও প্র্যাকটিস করত। এই বইটা দেখুন লেখা আছে সিজার স্কিলস, এটা শুধুমাত্র কাট পেস্ট করার প্র্যাকটিস। অনেক পিকচার দিয়ে আছে, পিকচারগুলো কেটে জায়গা করা আছে, ওইখানে শুধু পেস্ট করবে। আমেরিকা এসেই আমি দেখেছি যে বাচ্চাদের বইয়ে অনেক স্টিকার দেওয়া থাকে, ভালো লাগে। স্টিকার থাকে, পেজ নাম্বার দেওয়া থাকে, এবার ওই সব পেজ নাম্বারের স্টিকারটা লাগাতে হবে। যেমন পেজ নাম্বার 1-এ এইটা আছে, পেজ নাম্বার খুল, এইটা পেজ নাম্বার 1, এইখানে এটা মিসিং, তো ওইখান থেকে স্টিকারটা নিয়ে ওইখানে চিপকে দেবে। প্রতিটা পেজে কিছু কিছু মিসিং থাকে, এইটা এখানে এইটা মিসিং। এমনিতে তো এইখানের বইগুলো খুবই কালারফুল হয়, ওতে কোয়েশ্চেন কম থাকে আর বেশ বড় বড় লেটার থাকে, বড় বড় পিকচার থাকে, কিন্তু এই স্টিকারগুলো দেওয়ার জন্য আরো ইন্টারেস্টিং হয়ে ওঠে। বইয়ের স্টিকার বাদ দিয়েও কত রকমের স্টিকার পাওয়া যাচ্ছে। এইগুলো সব $1 করে এক একটা স্টিকারের প্যাকেটের দাম। বাহ, এইটা দেখুন ইমোশন অনুযায়ী স্টিকার। আমার বোন সায়নের জন্য এই খেলনাটা নেবে ভাবছিল। তো খেলনাটার দাম বেশি নয়, মাত্র $3, কিন্তু বাড়িতে নিয়ে গেলে 3 সেকেন্ড লাগবে না ওর ভাঙতে। এইগুলো সব টিফিন বক্স রাখার জন্য ব্যাগ। এই দেশে আবার ছেলেদের জিনিস ব্লু কালার, মেয়েদের জিনিস পিঙ্ক কালারে পাওয়া যায়। এই ওয়াটার বটলের সেটগুলোতে ডিসকাউন্ট আছে, এগুলো $3 করে ছিল, এখন $1.5 দিচ্ছে, 50% ডিসকাউন্ট। 2 ভাইয়ের জন্য দুটো ভালোই হবে। এইবারে এসে একটা নতুন জিনিস দেখলাম, এইটাকে বলে স্ট্র টপার। যে কোনো জুস বা কোল্ড ড্রিঙ্ক যখন আমরা স্ট্র দিয়ে খাই তো খেয়ে এমনি রেখে দিই, তো পাইপের মুখটা তো খোলাই থাকে ওপরের দিকে, তো ওই মুখটাকে বন্ধ করার জন্য এই স্ট্র টপারগুলো আলাদা করে এখানে বিক্রি হচ্ছে। এক একটার দাম $1 করে, তার মানে 85 টাকা করে। আর এই বার্গারের টিফিন বক্সটা আমার খুব ভালো লেগেছে। এইটুকুটা টিফিন বক্সে 4টে খাঁচা করা আছে। নিলয়ের জন্য নেব ভাবছিলাম, কিন্তু ও তো এখন স্কুল যায় না, তো হয়তো অত কাজেও লাগবে না, এখন সুন্দর বলে নিয়ে নেবো, তারপরে ক্যাবিনেটেই পড়ে থাকবে। এইটা ভেবেই আর নিলাম না, ও যখন স্কুল যাবে তখন ওর জন্য ভালো ভালো টিফিন বক্স কিনে এনে দেবো। করে রাখা যায় $3 করে এইগুলো, হ্যাঁ $3 করে। এটা দেখা একটু, ওই ব্যাগটা খুললে এই এত বড় একটা ব্যাগ, তখন ছাতা কাপড়ের ব্যাগ মনে হচ্ছে। হ্যাঁ ছাতা কাপড়ের ব্যাগ, এমনি তোমার মানে এমনি ভাজি টাজি বাজার করার জন্য, মানে একই বলে ছাতা রাখার জন্যই ছাতার ব্যাগ নেবো আমি। কফিটা কেমন রে খেতে? ঠিকঠাক, ক্যারামেল তো কোনো স্বাদই পাচ্ছি না আমি। যা
দিল তো ঠকিয়ে 5 টাকায় শুধু কফি। কি আবার বলবো নাকি আর একটু ক্যারামেল দিয়ে দাও। কিরে গেলি ফিরে স্টারবাকসে? কেমন এবারটা? এবার ক্যারামেলের ফ্লেভার আসছে ভালো। হ্যাঁ কম করে দিয়েছিল ওরা, কিন্তু রিকোয়েস্ট করতে আমার বেশি করে দিয়ে দিয়েছে, এবার ভালো লাগছে। ফ্রিতেই করে দিল। হ্যাঁ বেশ ভালো মেয়েটা, এক্সট্রা টাকা নেয়নি। হ্যাঁ আর কথা মানে ভালোভাবেই মিষ্টি ভাবেই বললো। আমার তো ভয় হচ্ছিল যে কি ভাববে হয়তো, কিন্তু মিষ্টি ভাবেই বললো। চলুন ক্যারামেল মাকিয়াটো খেতে খেতে একটু দোকানটাও ঘুরে নিই। এখন তো আমেরিকাতেও গরমকাল, আর গত 2-3 দিনে এইখানেও খুব বেশি গরম পড়েছে, তাই বিচে যাওয়ার জামা কাপড়ের খুব সুন্দর সুন্দর কালেকশন এখন সব দোকানে। আমি সবসময় জানতাম যে উল দিয়ে যদি জামা তৈরি হয় ওইগুলো শীতকালেই পরা হয়, কিন্তু এই যে টপগুলো দেখতে পাচ্ছেন এইগুলো উল দিয়ে তৈরি করা, এইগুলোকে বলে ক্রোশে টপ। আর এইগুলো এইখানের মেয়েরা গরমকালে ক্রপ টপের মতো জিন্সের ওপরে বা স্কার্টের ওপরে পরে। আমি টার্গেট থেকে জামা কাপড়ের শপিং সেরকম করি না, আমি সবসময় মেসিস চলে যাই, কারণ ওইখানে ডিসকাউন্টে ভালো ডিল পেয়ে যায়। কিন্তু অন্যান্য দোকান থেকে টার্গেটের কালেকশন ভালোই থাকে, আর এদের দাম একটু বেশি মনে হয় আমার অন্য দোকান থেকে। তবে আমেরিকার সব দোকানেই একটা জিনিস কমন, যখন সিজনের নতুন লট ওঠে কোনো দোকানে জামা কাপড়ের, ওইগুলো সব দাম বেশিই হয়। কিন্তু একটা সিজন পেরিয়ে গেলেই মানে কয়েক মাস পরেই এই সমস্ত জামার দাম 30 থেকে 40% কমে যায়। আবার যদি গত বছরের জামা রয়ে যায় সেইগুলো এই 60-70% ডিসকাউন্টে চলে আসে। তো এইখানে যতগুলো জামা ঝোলানো আছে এইগুলো সব গত বছরের জামা, বিক্রি হয়নি, এই বছর বিক্রি হচ্ছে গরমেরই জামা। এইগুলোতে সব 70% অব্দি ডিসকাউন্ট দেওয়া আছে। যেমন দেখুন এই জামাটার দাম ছিল $36, সেইখান থেকে এখন কমে $10 হয়েছে। তো এটা একটা প্যান্ট, সেই দিকের দিকে নতুন জামাগুলো কি সুন্দর সাজিয়ে রাখা আছে, আর এই দিকের দিকে এই গত বছরের লটটা একেবারে অবহেলায় রাখা আছে। এই জামাগুলোতে কিন্তু কোনো ডিফেক্ট নেই, শুধুমাত্র পুরনো বছরের লট বলেই এরা 70%-এ ছেড়ে দিচ্ছে। এই জামার এমব্রয়ডারিটা দেখে আমার মনে হচ্ছিল এটা নিশ্চয়ই মেড ইন ইন্ডিয়া হবে, কিন্তু তারপরে লেবেল চেক করলাম, না, মেড ইন চায়না। বাহ, এই বছর এদের জিম কালেকশনটাও খুব সুন্দর লাগছে আমার। গত বছর এত ভালো ভালো কালেকশন ছিল না, যেমন সুন্দর সুন্দর কালার তেমন সুন্দর সুন্দর ডিজাইন, কিন্তু এগুলোর দাম দেখলে আমি হাঁ হয়ে যাই। এই এক একটা স্কার্টের দাম সব $35 করে। মানে জিম যাওয়ার জন্য একটা সুন্দর জামার সেট যদি আমি কিনতে চাই এই দোকান থেকে, তো আমার ওই $70-80 পড়ে যাবে। মানে ইন্ডিয়ান টাকায় ধরলে 2500 টাকার মতো একটা সেটের দাম। এইখানেও গরমের দুপুরবেলাগুলো এত গরম হয়, আমরা ঘর থেকে বেরোই না। আমি তো সব সময় আগে টেম্পারেচার চেক করি ফোনে, তারপরে আমি বাড়ি থেকে বেরোই। কিন্তু এই দেশে আসার পরে আমি দেখেছি যে যখন চূড়ান্ত গরম হয় দুপুরবেলাটা, প্রায় ধরুন 35-40 ডিগ্রি সেলসিয়াস, প্রচন্ড গরম হয়, আমাদের জন্য প্রচন্ড গরম। কিন্তু এইখানের লোকজন এই সুন্দর সুন্দর এক্সারসাইজ আর জিমের জামা কাপড়গুলো পরে জগিং করতে বেরোবে। অত দুপুরবেলা অত গরমে আমি তো ভেবে উঠতে পারি না কি করে ওরা জগিং করে। বাহ, এই টেনিস স্কার্টের সেটটা এত সুন্দর লাগছে, কালারটা এত মিষ্টি, কিন্তু আর এরকম ফিগার তো নেই, দাম দেখেই বা কি করব। চলুন ছেলেদের সেকশনটাও একটু দেখে নিই যে ছেলেদের এখানে কি কি পাওয়া যায়, নাহলে আমার ভাই আর দাদাদের মনটা একটু খারাপ হয়ে যাবে। এইখানে গরমকালে এই রকম জামা ওঠে ছেলেদের, এইগুলোকে বলে হাওয়াই শার্ট। এই শার্টগুলো সবাই লুজ পরে, ফিটিং পরে না, আর এর ওপরে নানান রকম প্রিন্ট থাকে। আবার টি শার্টও পাওয়া যায় এখানে, যেমন দেখুন অনেক ডিজাইনের টি শার্ট রাখা আছে। তবে সত্যি কথা বলতে যে কোনো দোকানেই যাই না কেন, মেয়েদের তুলনায় ছেলেদের জিনিস 4 ভাগের 1 ভাগ রাখা থাকে। মেয়েদের আর বাচ্চাদের অসংখ্য জিনিস রাখা থাকে, মানে কোনো শেষ নেই। সায়নের এই পুতুলটা খুব পছন্দ হবে, কিন্তু এইটার দাম কোথাও লেখা নেই। তো এই দোকানের ভেতরেই একটা এরকম মেশিন বসানো আছে, মেশিনে বারকোডটা স্ক্যান করলেই সঙ্গে সঙ্গে দাম দেখিয়ে দেয়। এটা $4.90, মানে ওই $5। কফি জলের ভালো লাগছে না? ভালোই লাগছে। তোকে বলছিলাম নাও একটা চকলেট। হ্যাঁ, আমার তো কফি ভালো লাগে। মায়ের ভালো লেগেছে কফিটা, আমার বোন কফি খায় না, তাই জন্য ওর অতটা ভালো লাগেনি। এই বর্ষাকালের জন্য কি সুন্দর সুন্দর রেনকোট উঠেছে দেখুন। নীলয়ের একটা ইয়েলো কালার রেনকোট আছে, তাই ভাবছি এই ব্লু কালার রেনকোটটা নিয়ে যাব। এইটার দাম মাত্র $20, মানে 1600 টাকার মতো। আর বাচ্চাদের সেকশনে ঢুকলেই চারিদিকে এত কিউট কিউট জিনিস দেখতে পাওয়া যায়, মনে হয় না কিনলেও সব জিনিসগুলো একবার অন্তত দেখে নিই। আর কয়েকদিন পরেই এইখানে আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট হবে, 4 জুলাই আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে।
তো ওই দিনের জন্যই এই লাল, ব্লু আর সাদা রঙের জামা বিক্রি হয়। আবার এই স্টার প্রিন্ট করা জামাটা ওই দিনের জন্য স্পেশালি তৈরি হয়। আমার যদি একটা মেয়ে থাকতো কিনে নিয়ে যেতাম, কিন্তু আমার তো 2 ছেলে, ওদের জন্য এখানে সেরকম কিছুই দেখতে পাচ্ছি না। আবার ওই একই জিনিস, মেয়েদের অসংখ্য জিনিস কিন্তু ছেলেদের জিনিস নেই। ছেলেদের জন্য এই বোরিং বোরিং শার্টগুলো আমি দেখতে পাচ্ছি, একটাও পছন্দ হয়নি আমার। এই ইউএসএ লেখা টি শার্টটা ভালো লাগছে, কিন্তু ভাবছি যে ওদের দুজনকে ম্যাচিং করে একটা জামা কিনে দেবো। তো সেরকম ম্যাচিং সেট এখানে আমি দেখতে পাইনি। আর এটা তো একটা ফুল হাতা জামা, এখন তো কিনে কোনো লাভ নেই। নিলয় আর সায়নের জন্য ম্যাচিং জামা তো এই দোকানে পেলাম না, অনলাইনে হয়তো পেয়ে যাব, একটু খুঁজে দেখব। এই দোকানের কসমেটিক সেকশনটাও খুব বড়, সব রকম ব্র্যান্ড এখানে পাওয়া যায়। আমি সব রকম ব্র্যান্ডের নাম জানি না, কয়েকটা জানি, এলফ, নিক্স, মেবলিন, রেভলন আর লরিয়াল, ওই কোটাই আমি জানি। কিন্তু যারা মেকআপ করতে ভালোবাসে, মেকআপ প্রেমীরা এইখানে এসে একেবারে খুশি হয়ে যাবে, কারণ এইখানে সমস্ত জিনিস পাওয়া যায়। ওই যে কি লাগায় একটার পর একটা, সিরাম, প্রাইমার, ফাউন্ডেশন, মানে যা যাবতীয় লাগায়, এইখানে সব ব্র্যান্ডের সব জিনিস পাওয়া যায়। এখন তো মেকআপ শেখাটাও কোনো বড় ব্যাপার নয়, মানে বিউটিশিয়ানের কাছে গিয়ে মেকআপ তো শেখার অপশন আছেই, প্লাস অনলাইনেরও অপশন আছে। ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, অনেকেই মেকআপ শেখাচ্ছে। কিন্তু ওদের যখন মেকআপ ভিডিওগুলো আমি দেখতে থাকি, ওই একটার পর একটা যখন ওরা প্রোডাক্ট লাগায়, মানে অন্তত 30 মিনিট থেকে 1 ঘন্টার ব্যাপার, ওই ধৈর্যটা আমার মধ্যে নেই। তবে আমার বোন খুব ভালো মেকআপ করে, আর এখানে এই বেশিরভাগ প্রোডাক্টের ব্যাপারে ও জানেও। আমার বোনের স্কিনটা একটু সেন্সিটিভ স্কিন, তো ও সব রকম ক্রিম ওর স্যুট করে না। তো ও অনেক ব্র্যান্ড ইউজ করেছে, অনেক টাকাও খরচা করেছে, কিন্তু ফাইনালি এই ব্র্যান্ডটা ওর সব থেকে ভালো লেগেছে, অর্ডিনারি ব্র্যান্ড। ও এই ব্র্যান্ডের সিরামগুলো প্রায় 3 মাস ধরে ইউজ করছে, ওর স্কিনটা খুব ক্লিয়ার হয়ে গেছে। তো ওর দেখা দেখি আমি আর মাও আজকে এই প্রোডাক্টগুলো কিনে নিয়ে যাচ্ছি, আমরাও ইউজ করা স্টার্ট করব। এইদিকে দেখছি সব লিপস্টিকগুলো ঢাকনগুলো খোলা, তো আমি বুঝতে পারিনি। আমার বোনকে জিজ্ঞেস করলাম, ও বলছে এইগুলো হচ্ছে সব টেস্টার, এইগুলো লাগিয়ে দেখে নেওয়া যায় এই কালারটা আদৌ শ্যুট করছে নাকি। এই যে দেখুন, সবগুলোতেই লেখা আছে ট্রাই মি বলে। তো এই দোকানে এসে নানান প্রোডাক্ট নিজে ট্রাই করে দেখে নেওয়া যেতে পারে যে আদৌ ওইটা স্যুট করছে নাকি আমাদের স্কিনে। হয়তো হেল্প করার জন্য কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্টও আছে, মেসিজে থাকে দেখেছি, কিন্তু এই দোকানে হয়তো আছে, আমি দেখিনি। এই লিপস্টিক, আইলাইনার, লিপ লাইনার বাদ দিয়েও রাখা আছে ফাউন্ডেশন, সেটিং স্প্রে, প্রাইমার, মানে মেকআপে আর যতগুলো জিনিস লাগে, তো ওইগুলো এখানে টেস্ট করে নিয়ে যেতে পারে যে আদৌ আমাদের স্কিনে স্যুট করছে। সময় নেই তো এটা স্প্রে, তুমি এটাকে চুলে স্প্রে করে দিলেই তোমার চুলের শ্যাম্পুর মতো হয়ে যাবে। রাখবে তুমি তোমার ব্যাগে রেখে। আমার বোন এমন একটা ফানি কথা বলে, হাসতে হাসতে আমাদের পেটে ব্যথা হয়ে যায়। আজকের এই ভিডিওটা এইখানেই শেষ করছি। আজকের ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, না হলে কিন্তু পরে যখন আবার আমি ভিডিও পোস্ট করব আপনাদের কাছে নোটিফিকেশন যাবে না। আমি থাকি আমেরিকার ওহাইওতে। আপনারা এই ভিডিওটা কোথায় থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানালে আমার খুব ভালো লাগবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।